একটা সময় রোবট কেনাই ছিল কোটি টাকার বিনিয়োগ, কিন্তু প্রযুক্তির বাজার এখন বদলে গেছে। কোনো জটিল প্রক্রিয়া নয়, গাড়ি বা বাসা ভাড়ার মতোই আপনি চাইলে এখন মাসিক চুক্তিতে ঘরে বা প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারেন সর্বাধুনিক রোবট। কিন্তু প্রশ্ন হলো, ভাড়ায় নেওয়া এসব রোবট কতটা কর্মক্ষম? তারা কি শুধুই নাচ গান আর বিনোদনের রসদ, নাকি সত্যিই মানুষের শ্রমের বিকল্প হয়ে উঠেছে? আজকের টিভিএস এক্সপ্লেইনারে চেষ্টা করব রোবোটিক্স অ্যাজ এ সার্ভিস বা রোবট ভাড়ার এই নতুন দুনিয়াকে জানার। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। আমেরিকার বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিতে এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আনা নেওয়া করতে ব্যবহার করা হচ্ছে মক্সি নামের একটি রোবট। টেক্সাসের ডিলিজেন্ট রোবোটিক্সের তৈরি 1 হাত বিশিষ্ট ও 4 ফুট লম্বা সাদা রঙের এই রোবট বেশ বন্ধুত্বপূর্ণ। নার্সরা এর সঙ্গে কথা বললে বা সম্ভাষণ জানালে এটি চোখ উজ্জ্বল করে এবং বিপ বিপ শব্দে সাড়া দেয়। হাসপাতালগুলোকে এই রোবট একবারে কিনতে হয় না। রোবোটিক্স অ্যাজ এ সার্ভিস সুবিধার মাধ্যমে মাসিক ভাড়ায় বা সাবস্ক্রিপশনে এটি ব্যবহার করা যায়। এতে কম খরচে কাজ চালানো যায়, একই সঙ্গে রোবটের মেরামত, রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার আপডেটের খরচের চিন্তাও থাকে না। সব দায়িত্বই ন্যস্ত থাকে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপর। ডিলিজেন্ট রোবোটিক্সের চিফ অপারেটিং অফিসার টড ব্রুকার বলেন, এটি হাসপাতালের প্রাথমিক খরচ ও বিনিয়োগ অনেক কমিয়ে দেয়, কারণ একসঙ্গে রোবটের পুরো দাম দিতে হচ্ছে না। দ্বিতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রযুক্তি অত্যন্ত দ্রুত পরিবর্তন হচ্ছে। আমরা নিয়মিত রোবটের সফটওয়্যার ও কাজের সক্ষমতা উন্নত করে থাকি। ভাড়ায় পাওয়া রোবটের তালিকায় যুক্ত হচ্ছে মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট। মানুষের চলার পথ ও উপযোগী পরিবেশে কাজের জন্যই এগুলো তৈরি। তবে এদের প্রযুক্তি এখনো গবেষণার পর্যায়ে থাকায় নির্দিষ্ট কিছু কাজের জন্যই ভাড়া দেওয়া হয়, বিশেষ করে বিনোদনের কাজে। বিয়েবাড়ি বা কর্পোরেট অনুষ্ঠানে নাচ গান কিংবা অতিথিদের খাবার পরিবেশন করে রোবটগুলো। বেজিংয়ের কাউন্টার পয়েন্ট রিসার্চের কর্মকর্তা ইথান কি জানান, হিউম্যানয়েড রোবট দিয়ে নাচানো বেশ সহজ। প্রথমে একজন পেশাদার নৃত্যশিল্পীর নাচের ভিডিও রোবটটিকে দেওয়া হয়, যা দেখে রোবটটি হুবহু নাচতে শিখে যায়। তবে নতুন বা অচেনা জায়গায় কোনো ঝামেলা এড়াতে কারিগরি দল বা প্রকৌশলীরা রোবটের সঙ্গেই থাকেন। সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিওর মধ্যে সীমাবদ্ধ না থেকে ভাড়ায় চালিত হিউম্যানয়েড রোবটের সম্ভাবনা এখন গৃহস্থালী কাজেও ছড়িয়ে পড়ছে। যেমন ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান 1X বাসাবাড়ির কাজের জন্য বাজারে আনছে নিউ নামের রোবট। গ্রাহকরা চাইলে $20,000 দিয়ে এটি একবারে কিনতে পারেন, আবার মাসে $499 ভাড়ায় সাবস্ক্রিপশন করেও ব্যবহার করতে পারেন। প্রতিষ্ঠানের সহসভাপতি দার স্লিপারের মতে, এই ভাড়া পদ্ধতির কারণে সাধারণ মানুষের পক্ষে এখন এমন রোবট ব্যবহার করা সাশ্রয়ী ও সহজ হবে। এককালীন অর্থ খরচ না করে ভাড়ায় রোবট নেওয়ার প্রধান কারণ হলো প্রযুক্তির দ্রুত পরিবর্তন। আজ যে রোবটটি একদম নতুন, আগামী বছরই তার চেয়ে উন্নত মডেল চলে আসতে পারে। বিশ্লেষক ইথান কির মতে, রোবট কিনলে তা সহজে বদলানো যায় না, কিন্তু ভাড়ায় নিলে সবসময় বাজারে আসা সবচেয়ে নতুন মডেলটি ব্যবহারের সুযোগ থাকে। কোনো যান্ত্রিক বা কারিগরি জটিলতা নিয়ে ব্যবহারকারীকে ভাবতে হয় না। সব ধরনের সেবার দায়িত্ব প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপরেই থাকে। শুধু বাসাবাড়ি বা বিনোদন নয়, বিভিন্ন শিল্প কারখানাতেও ভাড়ায় রোবট নেওয়ার চাহিদা দ্রুত বাড়ছে। শিল্প কারখানায় কাজের উপযুক্ত অন্তত 250 রোবট ভাড়ায় দিচ্ছে শিকাগোর ফর্মিক নামের একটি প্রতিষ্ঠান। কোম্পানিটির কর্মকর্তা শন ফিটজেরাল্ড জানান, ভাড়ার আওতায় সব ধরনের সুবিধাই থাকে। রোবটের কোনো হাত নষ্ট হয়ে গেলে তার পুরো দায়ভার কোম্পানির। দ্রুত সেটি বদলে নতুন রোবট দেয় তারা। নির্দিষ্ট মাসিক ভাড়া ব্যবস্থার কারণে ছোট কারখানাগুলো এখন রোবট ব্যবহারের সুযোগ পাচ্ছে, যা আগে বেশি দামের কারণে তাদের পক্ষে কেনা সম্ভব ছিল না। রোবট ভাড়ার নিয়মেও নতুনত্ব আসছে। বিশ্লেষক মার্কো ওয়াং জানান, রোবটটি মানুষের কতটা সময় ও শ্রম বাঁচাতে সক্ষম তার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করছে কিছু প্রতিষ্ঠান। অন্যদিকে ভাড়ায় রোবট দেওয়ার মাধ্যমে প্রস্তুতকারক কোম্পানিগুলোও বাস্তব কাজের পরিবেশে তাদের রোবট পরীক্ষা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বড় সুযোগ পাচ্ছে। হিউম্যানয়েড প্রযুক্তির মতো নতুন রোবটগুলোকে আরও উন্নত ও নিখুঁত করতে দারুণ কাজে দিচ্ছে এই অভিজ্ঞতা।
হিউম্যানয়েড রোবট তৈরি এবং ভাড়ার ব্যবসায় বিশ্বজুড়ে এখন সবচেয়ে এগিয়ে চীন। হোটেল ও ক্লিনিং অ্যাপের মাধ্যমে রোবট ভাড়া দিচ্ছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। ভবিষ্যতের গৃহস্থালী কাজের জন্য রোবটগুলোকে প্রশিক্ষণ দেওয়ার দারুণ এক মাধ্যম হিসেবে কাজ করছে তারা। বিদেশেও রোবট ভাড়া দেওয়া শুরু করেছে চীনা কোম্পানিগুলো। যেমন যুক্তরাজ্য সহ বিশ্বের 17টি দেশে হিউম্যানয়েড রোবট ভাড়ায় পাওয়া যাচ্ছে সাংহাইয়ের রোবট প্রস্তুতকারক অ্যাজিবট। তবে ভাড়ায় নেওয়ার চাহিদা থাকা সত্ত্বেও সরকারি ভর্তুকি ও বিশেষ আর্থিক সুবিধার কারণে চীনে সরাসরি রোবট কেনার হারও বাড়ছে। আবার ভাবমূর্তি বজায় রাখতে, প্রযুক্তি শিখতে কিংবা দীর্ঘমেয়াদী খরচের কথা ভেবে রোবট ভাড়ায় না নিয়ে সরাসরি কেনাকে সুবিধাজনক মনে করে বিশ্বের অনেক প্রতিষ্ঠান। তবে মুদ্রার অপর পিঠও আছে। প্রযুক্তি যত সহজলভ্য হচ্ছে, মানুষের কাজের ধরন ও শ্রমবাজারে তার প্রভাব প্রশ্নবিদ্ধ হচ্ছে। একদিকে খরচ বাঁচানো আর দক্ষতার স্বপ্ন, অন্যদিকে মানুষের বিকল্প হিসেবে যান্ত্রিক ব্যবস্থার এই উত্থান। ভবিষ্যৎ প্রযুক্তি আমাদের ঠিক কোন পথে নিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়।